নমস্কার দর্শক বন্ধু, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 3টে সোমবার পার হয়ে গেছে, লাস্ট সোমবার আসছে। খুবই গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের এই সোমবারের উপাচার কেউ যদি নিষ্ঠা এবং ভক্তি সহকারে করতে পারে, সেই উপাচারের ফল কিন্তু মাটিতে পড়ে না, খুব দ্রুত তার ফল মেলে। বহু পরীক্ষিত, আমি নিজেও করেছি এক সময়। তা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি এই শ্রাবণের শেষ সোমবার আপনারা কি করবেন, কারা করবেন। যাদের বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, যাদের বিয়ে হয়ে গেছে, সংসারে অশান্তি, সংসারে কোনো সুখ নেই, দাম্পত্য কলহ যেন লেগেই রয়েছে, করে দেখবেন আশাতীত রেজাল্ট পাবেন। আর কারা করবেন, যারা চাকরি পাচ্ছেন না, বহু চেষ্টা করেছেন, যোগ্যতা আছে, একের পর এক ইন্টারভিউ দিয়ে চলেছেন, কিন্তু চাকরি কোনো মতোই মিলছে না। জন্মছকে হাতে এই দোষ সেই দোষ, সমস্ত দোষ খণ্ডন হবে। আর কারা করবেন, যারা গ্রহ দোষের কারণে বিভিন্ন বাধায়, বিভিন্ন সমস্যা, বিভিন্ন জালে আপনার জড়িয়ে গেছেন, তারা করবেন নিষ্ঠা ভক্তি সহকারে। কি করতে হবে না, আগের দিন অর্থাৎ রোববার দিন আপনাদের সংযম পালন করতে হবে। পরের দিন সারাদিন নির্জলায় যদি থাকতে পারেন তো খুবই ভালো হয়, নাহলে সাবু আপনারা খেতে পারেন। রাত্রে 1 সিদ্ধ ভাত আপনারা খাবেন। যাই হোক, কী করবেন, এর জন্য লাগবে 107খানা নিখুঁত বেলপাতা। যে বেলপাতায় 3টে করে বেলপাতা পাতা থাকে, সেই পাতায় জানি কোনো দাগ থাকবে না, কোনো ফাটা থাকবে না, ফুটো থাকবে না। আর নেবেন কি, একটি রূপোর বেলপাতা। সকালবেলা আপনারা ঘরে আপনাদের শিবলিঙ্গ যদি থাকে শিবলিঙ্গে দেবেন, বা যাদের না থাকে তার মন্দিরে এটা কি করতে পারেন। বাড়িতে থাকলে, বাড়িতে যাদের আছে তারা কি করবেন, ওই 107খানা শিবলিঙ্গকে আপনার ভালো করে আগে ধুয়ে নেবেন, তারপর গঙ্গা জল ছিটিয়ে নেবেন। একটা বাটিতে সাদা চন্দন, বেশি করে সাদা চন্দন করে নেবেন, এবং ওর মধ্যে ডেলা কর্পূর, প্যাকেট কর্পূর না, ডেলা কর্পূর কিনতে পাওয়া যায়, ডেলা কর্পূর নিয়ে এসে কর্পূরটাকে গুঁড়ো করে ওই ইসের সাথে আপনারা যে চন্দন করেছিলেন চন্দনের সাথে মিশিয়ে দেবেন। প্রত্যেকটা পাতায় একটা করে টিপ, 3টে পাতায় 3টে টিপ দিয়ে শিবলিঙ্গে চড়ান, একবার করে চড়াবেন। প্রত্যেকবার চড়ানোর পরে ওম নমঃ শিবায় বলে একবার জল দেবেন, আবার চড়ালেন, আবার জল দেবেন। এইভাবে যখন 107খানা হয়ে যাবে, লাস্ট যে রূপোর বেলপাতার মধ্যেও ওটা একবারে চুবিয়ে নেবেন, চন্দন মিশ্রিত পুরো চুবিয়ে নিয়ে একটাই মনস্কামনা করবেন। মনস্কামনা করে ওই বেলপাতাটা আপনারা শিবের মাথায় 107খানার পরে 108 বারের বেলায় আপনার ওই রূপোর বেলপাতাটা চাপিয়ে আপনার জল দিন। জল দিয়ে আপনাদের শিবের ওই যে 108 বার ওম নমঃ শিবায় বলে 108 বার আপনারা পাঠ করুন। আর কিছু করতে হবে না, পুজো হয়ে গেল। এইবার আপনারা ওখান থেকে যে চরণামৃত আপনারা যে ইটা পড়লো, যে শিবলিঙ্গের মাথায় যেটা দিয়েছিলেন, যে চরণামৃত, ওইটা মুখে দিয়ে আপনারা উপোসটা ভঙ্গ করতে পারেন। ভঙ্গ করে আপনারা কি করবেন, দুপুরবেলা আপনারা যদি না থাকতে পারেন ফল খেয়ে বা কিছু না খেয়ে, তাহলে আপনারা কি করবেন না, সাবু আপনারা খেতে পারেন। এছাড়া রাত্রিবেলা 1 সিদ্ধ ভাত খাবেন, ব্যাস, আর কিছু করতে হবে না। এর পরের রেজাল্ট আপনারা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন। বহু পরীক্ষিত জিনিস, আপনারা নিজেরা পরীক্ষা করুন। ভালো থাকুন, নমস্কার।